দরজার মধ্যে একটা চিহ্ন দিয়া চলিয়া যায়। পরের দিন সকালবেলা ওমর প্রাসাদ থেকে সৈন্যবাহিনী পাঠায় যাও, ওই মা আর মেয়েটারে আমাদের দরবারে নিয়ে আসো। সকালবেলা যখন হাজির হয়ে গেল, মায়ের অন্তরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে, মেয়ের অন্তরটাও কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। হায় রে হায়, রাত্রের সব কথা মনে হয় ওমর শুনিয়া পালাইছে। এমন সময় দুইজনকে যখন রাজপ্রাসাদে হাজির করা হয়, হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো মা, ডাক দিয়া কয়, রে বোন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাজপ্রাসাদে আনি নাই, আজকে আমি আপনার কাছে একটা আবদার করব, আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া পুত্র বধূ বানাইয়া নিতে চাই। বাজান, মেয়ের দিলটা বড় ভালো। এবার মেয়ে যখন পুত্রবধূ হয়ে গেছে, এবার ওমর ডাক দিয়া কয়, মা, প্রতিদিন আমি যখন দরজা দিয়া বাহির হব, তুমি তখন দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলবা, এ ওমর। ওমরের আল্লাহ যদিও, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা মনে করি আমরা হলো কাউয়ার মতো চালাক। কাউয়া জিন্দিগিতে যত কিছু সারছে, মাটির নিচে সারছে, কোনোদিন খুঁজে পায় নাই। কারণ কি জানেন, কাক যখন সাবান নিয়ে মাটির নিচে ঢুকায়, তখন ও নিজে আগে চোখ বোঝে। ও মনে করছে আমি দেখি নাই, দুনিয়ার কেউ দেখে না। দেখেন, ও যে চোখ বুঝে রাখছে, পরে উড়ে যখন আসে, আর ও চোখ বুঝে থুইছে কোন জায়গায় থুইছে এটাই খেয়াল করতে পারে না। আমরা নামে মুসলমান, আমাকে যা চোখ বুঝে একটু করি, আমি দেখি নাই মানে আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখে কি দেখে না? এজন্য যুবক ভাই, কয় গুণ দেখে বিয়ে করবা? সবাই বলেন, এই 4 গুণ দেখে বিয়ে করবেন। কারা কারা হাত একটা করে লম্বা করে উঠান? কারা কারা? ওই দেখেন, ওই যে কাকা হাত উঠেছে। এখন যদি খালি নামটা কয়ে দেয়, ঘরে ঢুকতে দেবে? এখন দেবে? থাক, নাম কব না, কারণ ও বয়ান শুনতেছে, একটারাই খাতি দিতে পারে না, জিহা দিয়েছে কি শুরু করলো। এ বিয়ে টিয়া দরকার আছে? এ যুবক ভাই, স্বামী আর স্ত্রী আমার আল্লাহ বানাইছে, কথায় কথা চইলে আসে বাজানা। এই জায়গায় সবাই একটু মনোযোগ দিয়ে শোনে না। আমরা মনে করি আমাদের স্ত্রী হলো আমাদের কামলা, মনে করি কি করি না? আর জোরে কন না। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী আমি বানাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো স্বামীদের পোশাক। জোরে জোরে কন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয়, কিয়ামতের ময়দানে যদি কোনো স্বামী আল্লাহর আদালতে বলে, আল্লাহ, আমার রহিমার মার মতো এত ভালো মহিলা আর হয় না, আল্লাহ বলে এটাই তোর রহিমার জন্য, রহিমার মার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা বলে, আমার রহিমার বাবের মতো এত ভালো স্বামী কারো হয় না, আল্লাহ বলে এতটুকুই তোমার স্বামীর নাজাতের কারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গোলামি করব কার? আরো জোরে কোন? সব জায়গায় আল্লাহর গোলামি আছে। নামাজ যেমন ফরজ, পর্দা কিন্তু তেমন ফরজ। আজকে দেখা যায় আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দায় রাখি না। যেই মহিলারা পর্দা করে না, এদেরকে বলা হয় দায়ুস মহিলা। কি বলে? সবাই বলেন। আর যেই গার্জিয়ানরা তাদেরকে পর্দার ভিতরে আনে না, ওদেরকে বলা হয় দায়ুস পুরুষ। দায়ুস মহিলা, দায়ুস পুরুষ, কেউ আল্লাহর তরি জান্নাতে যাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, একজন বেপরদা মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যায়। কয়জন? সবাই একটু হাত উঠান। একজন মহিলার কারণে কয়জন জাহান্নামে যাবে? এই 4 জনের মধ্যে আমিও আছি, আপনিও আছেন। কথা কন ঠিক না বে ঠিক? 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। আমি আছি না নাই? আপনি আছেন না নাই? এজন্য বাজান, নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, হালাল খাওয়া তেমন ফরজ। এবার আসেন নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই বলেন।
সবে বরাতের দিনে পুরো মসজিদ ভরা, আজকে ফজর দেই মসজিদের এক কাতারও নাই। আপনাকে এলাকায় তো সব মসজিদ ভরে গেছে না কাকা? হ্যাঁ, পুরো ভরে গেছে। কাকা মনে মনে হাসে, হুজুর আপনি দেখলেন কেমনে যে আমাকে এখানে এক কাতার? এটা আমি জানি, বাঙালি হলো হুজুগে মাথা। খালি মনে করবেন ধর, ওর কিরে ধর কইতেন দেখার সময় খালি দেখবেন যে হিরিক দিয়ে পড়ছে। ঠিক কিনা কন ভাই? জোশ আর হুশ দুইটা মিলে কিন্তু মুমিন। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান রমজান মাস সামনে আসে, 5 ওয়াক্ত নামাজ। মনে করেন আপনার বাবা মা আছে, চশমাওয়ালা কাকা, বাবা মা বেঁচে আছে? নাই। এখন ধরেন আপনি যেহেতু আমার কাকা, আপনার বাবা মা হলো আমার দাদা, সেখানে গিয়ে যদি আপনার বাবার নাম ধরে 100, 200, 1000 ডাক দেন, কোনো জবাব আসবে? কথা কন। তাহলে সেটা হলো কবরের হালত। এখন এইখানের মানুষও যদি কথাবার্তা না কয় তো এটাও তো কবর। কথা কন কাকা, ঠিক না বেঠিক? সেই জন্য আপনারা কি মরা না জিন্দা? অনেক কাকারা হাসে, কয় কিরে জিহাদি সব কি শুরু করছে, এলে কামটা করতেছে নাকি? মরা না জিন্দা সেটা লাড়াচাড়া দেওয়া লাগবে না? লিল্লাহি তাকবীর। আওয়াজ তো হয় না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 2 নম্বর কথা, এই যে সামনে যে বিক্ষিপ্ত খালি জায়গাগুলো, এখানে কি চাষিরা বসবে নাকি শয়তান ফেরেশতা বসবে? শয়তান বসবে না ফেরেশতা বসবে? কে বসবে? সুতরাং একটু কষ্ট হইলেও আমরা মজমার পরিবেশটা সুন্দর করে, যারা পরে আসছে ওরা পিছনে থাকবে। কথা কন, ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে যে বক্তার যত কাছে থাকবে জান্নাতে সে তত নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তা আমরা তো সবাই নবীর কাছে জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা? এই তো মাশাআল্লাহ, একটু উঠে আসেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত ইনশাআল্লাহ। একটু খালি জায়গা, সামনের জায়গাও গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের হাজত আছে হাজত সেরে আসেন, বাকি এই খালি জায়গা পুরা করতে হবে ইনশাআল্লাহ। একটু একটু হিম্মত করেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আজকের মজমাকে কবুল করেছেন, সকলে পড়ি আমিন। আপনাদের চেহারায় নূর চমকাচ্ছে, জি মাশাআল্লাহ, সুন্দর হবে মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন, পড়ি আমিন। আজকে মুনাজাত না করে কারা কারা যাব না, আল্লাহকে 2টা হাত দেখায় দেন, 2 হাত দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী আমার নেতা তোমার নেতা। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহি তাকবীর। এখন তো যা দেখতেছি স্লোগানও আপনাকে শিখাইতে হইব, কারণ নবী তো সবার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসাদ, বাসাদ, 8 রশি, 14 রশি, সরমুনাই, ফুরফুরা, সবার নবী এক না? কথা বলেন। এই মাহফিলে সব শ্রেণীর লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য কথা হবে কার? আজকের পুরা এই যত সময় আমি বয়ান করব, ময়দানে যারা থাকবেন সবাই এক দলের লোক। সব কার দল? সবাই বলেন। আল্লাহ সকলকে আল্লাহর দলের কবুল করে জান্নাতের মেহমান বানায়া দেন, পড়ি আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সবাই একসাথে পড়েন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين একটু মহব্বতে নবীজির শানে দুরুদ ইব্রাহিম পড়া যাবে সবাই পড়তে পারবেন সবার মুখস্থ আছে না নাই একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটা বালিশ আমার পাততলে দিয়ে দিবেন লা ইলাহা हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना जिक्र करसे है मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না हमेशा जिक्र करो मोमिन गाफिल थैको ना ला इलाहा जोरे 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ গোপালপুর চরখিবাড়ি চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 5 ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার। চিন্তা করতেছো? কহা হুজুর চিন্তা করতেছি তো। আমি কই তাই চিন্তা করতেছো, গাল দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধুমা বাইর করতেছো, আগুন ঢুকাইতেছো। কয় হুজুর আপনি বুঝবেন না, এটা হলো চিন্তা রোগের ওষুধ, শুকটান মারলেই চিন্তা রোগ জায়গা। আমি কই বলো, তোর মাথা মেমোরি গরম, পেটে ঢুকাইতেছে গরম, দুই গরমে মিললে কি হয় কন্ত? কি হয়? আরে কয় না কে বাস্ট হয়, কথা কান ঠিক না? দুই তারে একসাথে লাগাই দেখলে তো খুব সুন্দর হয় নাকি? হুজুর তার সুন্দর একটা কথা কইছেন, এতদিন তো আমি আর বুঝি নেই, আমি মনে করছি এটাই শুকটান। আমাকে এই শুকটান মান বাদ দিয়া যখন মাথাটা গরম থাকবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবি, দেখবি তোর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই গেল 1 নাম্বার। 2 নাম্বার কাকা, মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা তো আমরা কেউ জানি না, কথা কন ঠিক কিনা? সবাই জানি, একবারে সবাই। এরপরেও তো ধরেন আপনি আসেন হলো গোপালপুর বাজারে, 30 সালের তো একজন ফোন দিছে, আব্দুল করিম কই আছিস? এই তো তোর 30 সালের কাছাকাছি, কথা কন ঠিক না? এটা গুনাহ হইলো না সওয়াব হইলো? এই গুনাহ জানে যে এটা মিথ্যা কথা, কিন্তু তারপরেও আমল করতে পারে নাই। আছে কোন জায়গা? জেহেনে আছে। কোথায় আছে? মাথায় আছে, মাগার কোথায় নাই? অন্তরে নাই। 3 নাম্বার, বেগানা নারীর দিকে তাকানো যে গুনাহ, এটা আমরা সবাই জানি কি জানি না? কথা বলেন। এরপরেও যুবক একবার তাকায় কয় দ্বিতীয়বার একটু ভালো করে তাকায় দেখি, আছে না নাই? কারণ যুবকরা একটু ভালো করে তাকাবো বিয়ে করার লেগে, আর যুবক বয়স এমন বয়স ও কাউয়া দেখলেও ভালো লাগে, আছে না ঠিক না? এই জন্য যুবকদের একটা নসিহত করি সব সময়, যাই করিস তাই করিস, মেয়ে দেখার সময় তুই দেখিস না, তোর দাদারে বা দাদিরে পাঠাস। ঠিক কিনা বলেন? কারণ তুই যেটা দেখে আনবি ওর দিকে ভালো করে তাকানোও যায় না। তা আমি যে কথা বলতে গেলাম, তো এই গুনাহগুলো আমাদের মাথায় আছে, আমাদের যেখানে আছে, মাগার অন্তরে নাই, যার কারণে আমরা কেউ গুনাহ ছাড়তে পারি, কিন্তু যেটা অন্তরে ঢুকে যাবে, আপনার গলায় যদি ছুরি ধরা হয় আপনি কোনোদিনও করবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গোলাম আমরা কার? একটু জোরে জোরে বলেন না কার? আরো আওয়াজ দিয়ে বলেন না কার? এর যুবক ভাই,
আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এবার ঢুকিয়ে যাইতে চাই। আমার আল্লাহ জানায়া দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে বান্দা ইবাদত যদি করতে হয় আমার করবা, গোলামি যদি করতে হয় আমার করবা, আমি ছাড়া আর কারো সামনে মাথা নত করবা না, আমি কারো ছাড়া আর কারো নাম বারবার তাসবিহ পড়ে জবান দিয়ে জপবা না, আমি ছাড়া অন্য কারো সামনে অন্য কাউকে আমার সমকক্ষ মনে করবা না। কারণ ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? কারণ কি যুবক, আল্লাহ বলে রে গোলাম, আমি তোমাদেরকে এমনিতেই বানাই নাই, আমি বানাইছি আমার গোলামি করার জন্য। এবার মালিকের গোলামিটা কতক্ষণ করব বাবা? একদিন সকাল, একদিন বিকাল, না শুধু মসজিদে, না শুধু বাজারে, না শুধু ঘরে, আল্লাহর ইবাদত করতে হবে 24টা ঘন্টা। কথা কন ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহর ইবাদত আছে না নাই? বাজারে আল্লাহর ইবাদত আছে না নাই? রাজনীতির ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? সংসদের ভিতরে আল্লাহর ইবাদত আছে না নাই? আপনি রাস্তা করে দেন, সেটাও সেবামূলক কাজ। রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে, সমস্ত মানুষ হাঁটার জন্য আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের ইমানের হালত কি? সকালে ইমানদার তো বিকালে বেঈমান। ঠিক না কোন? সত্যি কইলাম না মিথ্যে কইলাম? আমার কথায় যদি কোনো ভুল থাকে ইনশাআল্লাহ আমারে পরবর্তী বলে দিবেন যে হুজুর আপনার কথায় ভুল আছে, আল্লাহর ওয়াস্তে এটাকে আপনি উড্র করেন, আমি করার জন্য প্রস্তুত। আজকে সমাজটা ধ্বংস হওয়ার মূল কারণ হলো আমি আপনি। ঠিক কিনা বলেন? আমি আপনি যদি ঠিক হয়ে যাইতাম, সমাজের ভিতরে কোন ধরনের দুর্নীতি বলেন, অন্যায় বলেন, নারী ইফটিজিং বলেন, নারী ধর্ষণ বলেন, কোনো কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের নাম হলো সোনার বাংলাদেশ। আসলেই এই বাংলাদেশ সোনায় সুফলা হয়ে যাইতো। ঠিক কিনা কন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতীদের পাচাটা। ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে আমেরিকার ওই পাচাটা। আমেরিকাদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বলেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না বলে? এজন্য বাজান আমরা নতুন একটা সংস্কার চাই, সেটা হলো মানবতার সংস্কার। ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, ছোট বড়র কোনো ভেদাভেদ থাকবে না। আমরা চাই কৃষক তার ন্যায্য অধিকার পাক, আমরা চাই শ্রমিক তার ন্যায্য অধিকার পাক, আমরা চাই মা বোনেরা ইজ্জতের সাথে দেশে থাকুক, আমরা চাই যারা বস্ত্রহীন বস্ত্র পাক, যারা শিক্ষার অভাবে ধুকে ধুকে মরুক তারা শিক্ষা পাক, যারা স্বাস্থ্যের অভাবে ধুকে ধুকে মরে তারা স্বাস্থ্য পাক। ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলামের মূল টার্গেট, মুসলমানের মূল টার্গেট, মানবতার মূল টার্গেট। ঠিক কিনা বলেন? আজকে দেখছি আমরা সবাই চাচ্ছে মদিনা সনদে দেশ চালাবে। তারেক রহমানও বলছে মদিনা সনদ দেশ চালাবে, অনেকেই বলছে ইসলামিক অনুযায়ী দেশ চালাবে। আমরা দেখতে চাই আগামী দিনে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হোক যেখানে আর জুলুমবাজি থাকবে না, যেখানে আর মিথ্যা মামলায় হয়রানি কেউ হবে না, যেখানে আর কারো জমিকে কেউ নির্বোধে দখল করবে না, কেউ মানুষকে অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দিবে না। ঠিক কিনা বলেন? এমন একটা সুন্দর সমাজের জন্যই তো এই বাংলাদেশটা সুগঠিত হয়েছিল। ঠিক কিনা বলেন? কারণ এখানে আপনারা যারা আছেন
আপনারা কি এই এলাকার নাকি এখানে ভালুকার কেউ আছে? ভালুকার মাশাআল্লাহ অনেকেই আছে, আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন হিসেবে আসছে। আচ্ছা, পাশাপাশি সেই হিসাবে তো আমি একটা কথা বলতে চাই, বলেন তো দল বড় না সমাজ বড়? কথা বলেন আরো জোরে। সমাজ। আজকে দেখেন আমাদের এলাকাগুলোতে ভাই ভাইয়ের যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক কিনা কোন? একই ঘরের দুই ভাই দুই দিকে, সকালে দাওয়ার কুমড়া, বিকেলে দাওয়ার কুমড়া, আছে না নাই? এজন্য বাজান ইনসাফ হতে হবে, ইনসাফ বলা হতে হবে। কাউকে এমন শব্দ বলা যাবে না সে যেন কষ্ট পায়। এখানে আমি মনে করি যে এখানে আপনারা সবাই আমার কলিজার বন্ধু। এখন যদি আমি বিপদে পড়ে যাই, আমার বাড়ি বহুদূর, যদি আমি এখন এখানে বিপদে পড়ে যাই, সবার আগে আপনারা আসবেন, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যেই বাড়ির পাশে আছেন সে আপনার সবচাইতে উত্তম প্রতিবেশী। আপনি বিপদে পড়ে গেলে সে আপনার বাড়ির পাশে আইসা বলবে, আব্দুর রহমান, তোমার পেটে ব্যথা, তুমি কথা বলতে পারছো না, চলো আমার গাড়িতে, আমি তোমাকে 30 সাল নিয়ে হসপিটালে ভর্তি করে দেই, ঠিক কিনা বলেন? এটাই তো মানবতা। আর আজকে আপনাকে দুইজন থাপ্পড় মারতেছে আর আমি মোবাইল দিয়ে আরে কারিন দিয়ে ভিডিও করতেছি, আছে না নাই? এরা কি মানবতা কয় না এটা মানবতা দুরূহী, ঠিক না বলেন? এজন্য বাজান স্পষ্ট কথা, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাক, আল্লাহর একজন বান্দা কষ্টে থাকুক, এটা কে চায় না? একটু জোরে বলেন। এজন্য যুবক ভাই, গোলামি করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করব না। এ 30 সালের যুবক, আজকে দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ আছে আল্লাহর গোলামি তেমন করে না, কিন্তু এমন মানুষ আছে যেই মানুষগুলার সাজদা দেয়, আছে না নাই? একটু জোরে কোন, আছে না নাই? ওর কাজ দিয়ে গেলে পাঠার শরীরে কি গন্ধ তার চাইতেও বেশি। আরেকজনের শরীরে দেখি কিছু নাই, আমি কই কি রে তুই কাপড় ছাড়া কা? হুজুর ওনারা চেনেন? আমি কই কি হয়েছে? ওর মধ্যে যা আছে আপনি জানেন? আমি কই হ্যাঁ, যা আছে সব তো দেখাই যাচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? এটি হলো টাটকা ভণ্ড। এগুলো কি কথা কন? যারা বেপরদায় চলে এটা হলো টাটকা ভণ্ড আর বাটপার, ঠিক কিনা বলেন? আমাকে এলাকার মধ্যেও দেখবেন অনেকে আছে দামলা পোলা, মানে তার বাচ্চা হয়েছে 3টা, এই হাফ প্যান্টটা পরছে একবারে নাবির নিচ দিয়ে গিয়ে একবারে কান্দায় গিয়ে ঠের হয়েছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? ও যদি এই অবস্থায় মরে, ও তো ফরস্তরব অবস্থায় গুনাহ করে করে মরতেছে, মরণটাতে একবারে ইমানদারি মরণ হবে, কি কন? কাকা রহমতের ফেরেশতায় খুঁজে পাবে না। এজন্য বাজান যুবক ভাই, এই আকামটা করিস না। 24টা ঘন্টা ফরজ তরফের গুনাহ, এক একটা সেকেন্ডে গুনাহ লেখা হচ্ছে, এই গুনাহ অবস্থায় ঈমান থাকে না, ঠিক কিনা জোরে কন? এজন্য এই সমস্ত ভণ্ড বাটপার যারা আছে, যারা বলে নামাজ লাগে না, যারা বলে পর্দা লাগে না, যারা বলে সুন্নাত লাগে না, যারা বলে নবীর আদর্শ লাগে না, স্পষ্ট ঘোষণা, তুই বাটপার আর নেমক হারাম, ঠিক কিনা বলেন? এদেরকে কি করতে হবে? টাটকা সাইজ করতে হবে, ঠিক কিনা কন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা বলো? কিন্তু একজন আল্লাহর বান্দা আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করতে। এজন্য যুবক ভাই, ইবাদত করব আল্লাহর। আল্লাহ পাক আমাদের উপরে কয়েকটা নামাজ ফরজ করেছেন, সবাই বলেন আরো জোরে কন। এখন যদি বলি এই ময়দানে কারা আসো আজকে এশার নামাজ আর ফরজ নামাজ পড়ছো, হাত উঠাও, দেখা যাবে 3 ভাগের 2 ভাগ হাত উঠবে। কথা কন। এবার আপনি এইভাবে নামাজ একক্তও পড়েন না, নবীর আদর্শ একটুও মানেন না, আপনি সারাদিন শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, আছে না নাই? শান্তি দেওয়ার মালিক কে? জোরে কন কে? আরো জোরে কন। আল্লাহ কইছে নামাজে দাঁড়ায় যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আমাদের আমল নামায় কি নাই? রোজার মধ্যে একটা চিহ্ন দিয়া চলিয়া যায়, পরের দিন সকালবেলা ওমর
প্রাসাদ থেকে সৈন্যবাহিনী পাঠায় যাও, ওই মা আর মেয়েটারে আমাদের দরবারে নিয়ে আসো। সকালবেলা যখন হাজির হয়ে গেল, মায়ের অন্তরটা কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে, মেয়ের অন্তরটাও কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। হায় রে হায়, রাত্রের সব কথা মনে হয় ওমর শুনিয়া পালাইছে। এমন সময় দুইজনকে যখন রাজপ্রাসাদে হাজির করা হয়, হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো মা, ডাক দিয়া কয়, রে বোন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য রাজপ্রাসাদে আনি নাই, আজকে আমি আপনার কাছে একটা আবদার করব, আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া পুত্র বধূ বানাইয়া নিতে চাই। বাজান, মেয়ের দিলটা বড় ভালো। এবার মেয়ে যখন পুত্রবধূ হয়ে গেছে, এবার ওমর ডাক দিয়া কয়, মা, প্রতিদিন আমি যখন দরজা দিয়া বাহির হব, তুমি তখন দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলবা, এ ওমর। ওমরের আল্লাহ যদিও, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা মনে করি আমরা হলো কাউয়ার মতো চালাক। কাউয়া জিন্দিগিতে যত কিছু সারছে, মাটির নিচে সারছে, কোনোদিন খুঁজে পায় নাই। কারণ কি জানেন? কাক যখন সাবান নিয়ে মাটির নিচে ঢুকায়, তখন ও নিজে আগে চোখ বোঝে। ও মনে করছে আমি দেখি নাই, দুনিয়ার কেউ দেখে না। দেখেন, ও যে চোখ বুঝে রাখছে, পরে উড়ে যখন আসে, আর ও চোখ বুঝে থুইছে কোন জায়গায় থুইছে এটাই খেয়াল করতে পারে না। আমরা নামে মুসলমান, আমাকে যা চোখ বুঝে একটু করি, আমি দেখি নাই মানে আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখে কি দেখে না? এজন্য যুবক ভাই, কয় গুণ দেখে বিয়ে করবা? সবাই বলেন। এই 4 গুণ দেখে বিয়ে করবেন। কারা কারা হাত একটা করে লম্বা করে উঠান। কারা কারা? ওই দেখেন, ওই যে কাকা হাত উঠেছে। এখন যদি খালি নামটা কয়ে দেয়, ঘরে ঢুকতে দেবে? এখন দেবে? থাক, নাম কব না, কারণ ও বয়ান শুনতেছে, একটারাই খাতি দিতে পারে না, জিহা দিয়েছে কি শুরু করলো। এ বিয়ে টিয়া দরকার আছে? এ যুবক ভাই, স্বামী আর স্ত্রী আমার আল্লাহ বানাইছে, কথায় কথা চইলে আসে বাজানা। এই জায়গায় সবাই একটু মনোযোগ দিয়ে শোনে না। আমরা মনে করি আমাদের স্ত্রী হলো আমাদের কামলা, মনে করি কি করি না? আর জোরে কন না। আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী আমি বানাইছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো স্বামীদের পোশাক। জোরে জোরে কন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয়, কিয়ামতের ময়দানে যদি কোনো স্বামী আল্লাহর আদালতে বলে, আল্লাহ, আমার রহিমার মার মতো এত ভালো মহিলা আর হয় না, আল্লাহ বলে এটাই তোর রহিমার জন্য, রহিমার মার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা বলে, আমার রহিমার বাবের মতো এত ভালো স্বামী কারো হয় না, আল্লাহ বলে এতটুকুই তোমার স্বামীর নাজাতের কারণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গোলামি করব কার? আরো জোরে কোন। সব জায়গায় আল্লাহর গোলামি আছে। নামাজ যেমন ফরজ, পর্দা কিন্তু তেমন ফরজ। আজকে দেখা যায় আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে পর্দায় রাখি না। যেই মহিলারা পর্দা করে না, এদেরকে বলা হয় দায়ুস মহিলা। কি বলে? সবাই বলেন। আর যেই গার্জিয়ানরা তাদেরকে পর্দার ভিতরে আনে না, ওদেরকে বলা হয় দায়ুস পুরুষ। দায়ুস মহিলা, দায়ুস পুরুষ, কেউ আল্লাহর তরি জান্নাতে যাবে না। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, একজন বেপরদা মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যায়। কয়জন? সবাই একটু হাত উঠান। একজন মহিলার কারণে কয়জন জাহান্নামে যাবে? এই 4 জনের মধ্যে আমিও আছি, আপনিও আছেন। কথা কন ঠিক না বে ঠিক? 1 নম্বরে বাবা, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। আমি আছি না নাই? আপনি আছেন না নাই? এজন্য বাজান, নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, হালাল খাওয়া তেমন ফরজ। এবার আসেন, নামাজ পড়ব কয় ওয়াক্ত? সবাই বলেন। সবে বরাতের দিনে পুরো মসজিদ ভরা। আজকে ফজর দেই, মসজিদের 1 কাতারও নাই। আপনাকে এলাকায় তো সব মসজিদ ভরে গেছে না কাকা?
হ্যাঁ পুরো বেড়ে গেছে। কাকা মনে মনে হাসে, হুজুর আপনি দেখলেন কেমনে যে আমাকে এখানে এক কাতার? এটা আমি জানি, বাঙালি হলো হুজুগে মাথা, খালি মনে করবেন ধর ওরে কিরে ধর কইতেন দেখার সময় খালি দেখবেন যে হিরিক দিয়ে পড়ছে, ঠিক কিনা কন? ভাই জোশ আর হুশ দুইটা মিলে কিন্তু মুমিন, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান রমজান মাস সামনে আসে, 5 ওয়াক্ত নামাজ। এখন বুড়াও কয় শান্তি নাই, জুয়ানও কয় শান্তি নাই, বাবিও কয় শান্তি নাই, চাষিও কয় শান্তি নাই। কথা ঠিক না বে ঠিক? তো বিকালবেলা এক বুড়ো দাদা লাঠির উপরে ভর করে ভর দিয়ে দিয়ে বাজারে যায় আর কয় শান্তি নাই। এখন পাঁচ দিয়ে নাতিয়ের টাকা, ও দাদা শান্তি গেছে কহানে? কয় শান্তির মা মরিয়ে গেছে। হ্যাঁ নাতিটা একটু মোটামুটি চালাক, ও দাদা শান্তিরও কি মাও আছে? হ্যাঁ শয়তান, খালি তুই ডিস্টার্ব করিস আমারে। ক দাদা কই যাও? ক বাজারে যাই। কা বাজারে যতক্ষণ থাই ততক্ষণ ভাল লাগে, আর যত সময় বাড়ি থাই তোর দাদি খালি ক্যাট 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 করতেই থাকে, আছে না নাই? তা তুমি আল্লাহর হুকুম মানবা না, নবীর তরিকায় চলবা না। ও দাদি যে ক্যাট ক্যাট করছে, তোমার যে ঘরের থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিলে শুকরিয়া আদায় করো। কথা কন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বে ঠিক? চুলগুলো খাট্টো খাটো, শার্ট প্যান্ট আট্টো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুরা পাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক না বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? এই লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হাইরে মাইয়া মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা, ঠিক না বলেন? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ঠিক না বলেন? ওই দিন একজন কইতেছে, হুজুর শান্তি আর কত খুঁজবেন? এতদিন মহিলারা সব কাপড় চুপড় যা যা নিছিল, এখন আপনাকে জুব্বটা হলে গেছে, এখন কি পড়ে বয়ান করবেন? আমি ওরা যদি জুব্ব নিয়ে যায় তো আমরা আবা পইরে বয়ান করবো, যে আবা দেন আবা পইরে এসি, যা তোকে এটা পইরে বয়ান করবো না। সমাজের এমন একটা চিত্র হয়ে গেছে, আজকে নারী পুরুষ হতে চায়, পুরো কি হইতে চায়? এদের নাম দিছি আমি লেডিসও না জেন্টসও না, এটা হলো জন্ডিস। এটার নাম কি? আরো জোরে কন। এজন্য যুবক ভাই, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন। আরো জোরে কন। নামাজ পড়া যেমন ইবাদত, সংসার চালাওনাও তেমন। আরো জোরে কন না। আজকে ইবাদত মনে করে না, দেখেই তো কয় বিয়ে করার সময় যৌতুক লাগবে 5 লাখ, আছে না নাই? এরা যদি বুঝতো আমি স্ত্রীর একটা শাড়ি কিনে দিলে সৎকার সওয়াব হয়, জোরে কন না সুবহানাল্লাহ। কারা কারা বিয়ে করছেন এবার হাত দুইটা দেখান, কারা কারা বিয়ে করছেন? যারা বিয়ে করছেন আল্লাহু আকবার, হাত উঠান। মাশাআল্লাহ। এই তোর বয়স কেবল 12, তুইও বিয়ে করছিস? দেখছেন কামটা করছে কি? ও বিয়ের তো দলে থাকতে চাই কে? কারা কারা বিয়ে করো নাই তারা এবার হাত উঠাও, যারা যারা বিয়ে করো নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সব যারা হাত উঠাইছে সবাই যেন জান্নাতে হুরপরি দুনিয়াতেই দেন, জোরে কোন আমিন। এবার যুবক কানটা খাড়া করো, যেহেতু বলছি সংসারটা পরিচালনা করাও ইবাদত, এবার আসেন একটা টার্নিং পয়েন্টে চলে আসলাম। নবী আমার জানায় দেয় 4 গুণ দেইখা মেয়েকে বিয়ে করো, জোরে কোন কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? এ যুবক গুণ হবে 4টা, আমি বলি না, আমার নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইনা লিজামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন 4 গুণ দেখে তুমি বিয়ে করো। 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, 2 নাম্বার মেয়ের বংশ, 3 নাম্বার মেয়ের সম্পদ, 4 নাম্বার হলো মেয়ের দিনদারি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এ জায়গায় অনেকে এমন আছি, বিবাহ করেছি ঠিক,
কিন্তু 4 গুণ দেইকে বিয়ে করি নাই, খালি চামড়াটা দেখছি ফক ফকা সাদা, তাড়াতাড়ি কবুল কইছি, হাতের মেহেদি শুকানোর আগে তালাক পইরা গেছে, আছে না না? এজন্য যুবক 4 গুণ দেইকে বিয়ে করতে হবে। এখানে যারা বিবাহ করেছে যুবক, আল্লাহ পাক একজনের সাথে আরেকজন লাগায়া দিয়েছে। আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রিকে আরো জোরে, জোর হলো না, আওয়াজ দিয়ে কন। কারণ আব্বাজান আদম রে আমার আল্লাহ বানায়া, আব্বাজান রে বানায়া জান্নাতের ভিতরে রাখছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আব্বাজানের আর ভাল লাগে না। ওই যে একটা গান আছে না, একা একা কিছু ভালো লাগে না। আব্বাজানের কোনো কিছু ভালো লাগে না। আব্বাজানের যে ভালো লাগতেছে না, এটা আমার আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ বলে আদম টেনশন করিস না রে, চিন্তা করিস না, তোর ভালো লাগার ব্যবস্থা আমি কইরা দেব। আল্লাহ এবার আদম রে কয় ঘুমায় যাও। আদম এবার ঘুমায় গেল। আদমের বাম পাজরের বেকা একটা হাড্ডি এবার আমার আল্লাহ বাইর করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাঁকা হাড্ডিটা বাইর কইরা আমার মা হাওয়াকে আমার আল্লাহ বানাইছে। বানাইয়া আদম যেই জায়গায় ঘুমায়া, হাওয়ার বাম পাশে আমার মাকে, আদমের বাম পাশে আমার মা হাওয়াকে আল্লাহ ঘুমায়া রাখছে। আদম ঘুম থেকে জায়গা যায়, ওইটা দেখি এত সুন্দর একটা নিয়ামত। এবার আদম ধরতে যায়, আল্লাহ কয় থাম। আল্লাহু আকবার কোন, আরো জোরে কয় না। আল্লাহ কয় আদম ধরা যাবে না। ও আল্লাহ কি করা লাগবে? বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ কোন না। গোটা দুনিয়া এখন বিবাহর প্রথাকে ধ্বংস করার জন্য আজকে মুসলমানের পিছনে লেগে গেছে, ঠিক কিনা বলেন? কারণ বিবাহর মধ্যে যে যত শান্তি, অন্য কোন ধর্ম মতাদর্শের মধ্যে এই শান্তি নেই। আব্বাজানের পাশে এবার আম্মাজান। আল্লাহ কয় আদম বিয়েটা করা লাগবে। বিবাহ হয়ে গেল, এবার বাসর রাত। আল্লাহ কয় আদম হাওয়ারে ধরা যাবে না। আল্লাহ কি লাগবে? মহারানা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আর আমগো দেশে এখন আর কেউ মহারানা দেয় না। ওদিন এক বিয়ে পড়াইতে গেছি, ছেলে চালায় হলো ভ্যান, তার কাবির নামা বেশি না, মাত্র 12 লাখ। কয় লাখ? আমি কই কাকা কল্লাটা কি এই 12 লাখ দিলা? কা হুজুর অত এমনি দেওয়া লাগে, তাই না দিলি হবে না। আমি কই শোনেন, কাবির নামা কি খালি লিহেই থুয়ে দেবেন না দেয়াটা লাগবে? না হুজুর আমাকে এলাকায় না দিলি হয়, বরং স্যার যৌতুক নেই 5 লাখ। আমি কই দুনিয়ার জমিনেও যদি ধরা না খাও, আল্লাহর আদালতে কিন্তু শাস্তি আছে না নাই? আরো জোরে কোন আছে নাই? এজন্য নবী বলেন যেই বিয়ের মধ্যে খরচ কম, ওই বিয়ের মধ্যে বরকত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক, 4 গুণ দেইকে বিয়ে করবা। 1 নাম্বার হলো সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধনাঢ্যতা, 4 নাম্বার দিনদারি। নবী আমার জানায় দেয় রে উম্মতের দল, এমন একটা মেয়েকে তুমি বিবাহ করার জন্য চুজ করেছো যার চেহারাটা তেমন ভালো না, বংশটাও তেমন ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে। আমার নবী বলে উম্মতের দল, ওই মেয়েটার যদি বিবাহ কইরা ঘরের বধূ বানাইতে পারো, আল্লাহ পাক দুনিয়াটাকেই তোমার জন্য জান্নাতের বাগান বানাইয়া দেবে। খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনেছেন। হযরতে ওমর দিনের বেলা রাজ্য পরিচালনা করতে গিয়ে কোনো মানুষের সাথে সম্পর্ক ছিল না, কারোর সাথে কথা বলতে পারতো না। কিন্তু রাত্র যখন গভীর হয়, হযরতে ওমর মানুষের ঘরের সাথে কানটা লাগায়া দেয়। এই ঘরের মানুষেরা কি খাইয়া থাকলো না না খাইয়া থাকলো, যাইতে যাইতে প্রায় ফজরের আজানের একটু আগে একটা ঘরের পাশে গিয়া হযরতে ওমর কানটা লাগাইয়া দেয়।
এমন সময় দেখা যায় মা আর মেয়ে দুইজনের কথোপকথন হয়। তাদের জীবিকা পরিচালনা করার জন্য একটা মাত্র বকরি ছিল। প্রতিদিন মনে করেন বকরিতে দুধ হয় 2 কেজি, আজকে মনে করেন দুধ হয়েছে মাত্র 1.5 কেজি। এবার মা মেয়েকে ডাক দিয়ে কয়, মেয়েরে আজকে যেই পরিমাণ দুধ হয়েছে এই দুধ বাজারে বিক্রি করলে তেমন অর্থ হবে না, বাজারটা ঠিক মতো করা যাবে না। এ মা আপনি কি করতে চান? বলে মা একটু দুধের মধ্যে পানি দিয়ে দাও। আছে না নাই? আরো জোরে কন। ওদিনকে একজন কয়, হুজুর দুধের মধ্যে পানি দেয় না। আমি দুধ কিনতে গেছি, তাকাইয়ে দেখি দুধের মধ্যে চিংড়ি মাছ লাফায়। কি লাফায়? কারণ শীতের সকালে চিংড়ি মাছ চতুর্দিকে লাফায় না। তা আমি তখন একটা যুক্তি বের করছি। আমি কই, কাকা আসলে শীতের দিন তো ও চিন্তা করছে কি দুধের মধ্যে পানি মিশাবো, যা দুধই পানির মধ্যে ঠেলে দিই। তাই জগ যখন নিচে ধরছে তোর চিংড়ি মাছ লাভ দিয়ে 2-3টা ঢুয়ে গেছে। কথা কন ঠিক কিনা? তা আগে দুধের মধ্যে পানি মিশাইতে, আর দুধ কি রে? আছে না নাই? এবার মেয়ের ইমান কত মজবুত রে যুবক। ঘটনাটা বলার উদ্দেশ্য ইবরত হাসিল করবে না। মেয়ে এবার ডাক দিয়ে কয়, মা আপনি যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দেন এটা আপনি মুসলমানদের সাথে ধোঁকা দেওয়া হলো। আমিরুল মুমিনিন যদি যাই না যায় আপনারে আগামীকাল কাঠ গড়ায় দাঁড় করানো হবে। মা এবার ডাক দিয়ে কয়, মেয়ে গভীর রাত্রে যে দুধের মধ্যে পানি মিশাবো কেউ দেখবে? কেউ দেখবে? কয় ওমর তো দূরের কথা, ওমরের কোনো সৈন্যবন্য আমাদের বাড়ির আশেপাশে নাই। ওমর কত শোনে কি শোনে না? আরো জোরে কন। এবার মেয়ে ডাক দিয়ে কয়, মা কানটা খাড়া করে শোনো, ওমর যদিও ঘুমায়া যায়, ওমর যদিও না দেখে, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। কথা কন ঠিক না? মেয়ে এবার বলে, মা ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না, ওমরের আল্লাহ কিন্তু দেখা পালাবে। মা মেয়ে দুইজনের কথা হয়। হযরত ওমর ওই ঘরের